দেখতে পাচ্ছ পাহাড়ের ভিতর দিয়ে যেতে হচ্ছে। এখানে একটা শিকল দেওয়া আছে, যে শিকল ধরে ধরে আসতে হবে। कैसे कहूँ इश्क में तेरे कितना बेताब मैं। ঘুম থেকে উঠেই চা খেয়ে নিলাম আমরা সকলেই, রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে জয়ন্তী মহাকাল ধাম। তো ভিডিওর প্রথমে তোমরা দেখতেই পেরেছো, চলে আসলাম এনবিএসটি বাস স্ট্যান্ড আলিপুরদুয়ার কোর্ট। এখান থেকে গাড়িতে চড়ে বসলাম স্টেট বাস। সকাল 7টার সময় আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড থেকে ছাড়ে, তারপরে যায় জলপাইগুড়ি বাস স্ট্যান্ড বাটা মোড়, সেখানে কিছুক্ষণ স্টে করে। সেখানে স্টে করার কারণ ব্রেকফাস্ট সেরে নেয়, তারপর একদম ডাইরেক্ট সোজা জয়ন্তী বস্তি। তার মাঝখানে কোথাও দাঁড়ায় না, সেই কারণে সকাল সকাল আমরা সবাই ব্রেকফাস্ট সেরে নিলাম। গরম গরম ডাল পুরি আর সবজি, খুব ভালো হয়েছিল। ড্রাইভার দাদা আগে ব্রেকফাস্ট করে উঠে পড়ছে, ভাইয়ের খাওয়া হয়নি, ভাইকে ডাকছিলাম। তো বেরিয়ে পড়লাম সবুজের দেশে। সত্যি উত্তরবঙ্গেও আমাদের ডুয়ার্স জয়ন্তী যেন রানী। তো এত সুন্দর ভিউ, সকালবেলার ওয়েদার এত সুন্দর ছিল। তোমাদের কিছু কিছু ভিডিওর ভিউগুলো আমি দেখাচ্ছি। জয়ন্তীতে আসার পর আমরা ফার্স্ট এই ভিউটা তুলি, আর চারিপাশে কিছু কটেজ ছিল, হোমস্টে, সেগুলোও তুলে ধরলাম। ভালো লাগছিল সত্যি, অনেক দিন পর সবাই মিলে আমরা যখন একটা জায়গায় যাচ্ছি খুব ভালো আনন্দ লাগছিল। তো অনেক দূর হাঁটতে হবে, তাই সাথে করে জলের বোতল নিয়ে নিয়েছি। এই হাঁটা শুরু আমাদের। দূর থেকে দেখা যাচ্ছে যে অনেক লোক আসছে পিছনেও। তো যাওয়া পথে একটি কুকুর আমাদের সাথে গাইড হিসেবে আগে আগে যাচ্ছিল, আমাদের সাথে রওনা দিলাম। অনেক দূর পর্যন্ত গেছে, প্রায় 10 থেকে 15 কিলোমিটার আমাদের সাথে ছিল। বিস্কুট ছিল ব্যাগে, বিস্কুট দিলাম। আর পিছন থেকে যখন দেখলাম যে আরও কয়েকটা গ্রুপ আসছে, তাদের জন্য আমরাও একটু দাঁড়ালাম, তারাও যাতে একসাথে আমাদের সাথেই যায়। তাদের সাথে কথা বললাম। তারা এসেছে জাপানি থেকে, তারাও প্রথমবার, সবাই স্টুডেন্ট ছিল, তারা সবাই একটা করে স্টাফ নিয়েছিল হাতে লাঠি আর কি। মনে হচ্ছিল পাহাড়ের একটা ট্রেকিং করতে বেরিয়েছি আমরা, বেস ক্যাম্প থেকে শুরু করে আমরা এবার ট্রেকিংয়ের পথে যাচ্ছি, এরকম একটা ফিল মনে হচ্ছিল। তো যারা জয়ন্তী এর আগে এসেছে তারা হয়তো জানে যে সত্যি একদম কাছে মনে হয়, কিন্তু এই যে দুর্গম মানে আঁকা বাঁকা মানে পাথরের রাস্তা, নদী বলা চলে, নদীর উপরেই আমরা হাঁটছি। যখন বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে স্রোত থাকে, তো এত দূর হাঁটার পরে যখন জলের সন্ধান পেলাম তখন সত্যি খুব ভালো লাগলো। তো জামাইবাবু ওই বাঁশের বানানো সাঁকোর মধ্যে উঠে ছবি তুলছিল। আমি আবার এখানে একটা প্রজাপতির দল দেখলাম, সেটাও ক্যামেরাবন্দি করলাম তোমাদের দেখাবার জন্য। খুব অন্যরকম মনে হচ্ছিল যে সত্যি আমরা জয়ন্তীতে এসে কিছু দেখেছি। আর যাওয়ার পথে আরেকটা জিনিস দেখেছি, সেটা আমি তোমাদের দেখাবো, সেই কারণে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। খুব লেয়ার দেখা যায় না চট করে, আমরা যখন বাড়ি আসি আর কি, তখন সেই জিনিসটা দেখেছি। তো যাই হোক, দেখো ঝর্ণার আওয়াজ। এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম। পাহাড়ের রাস্তা, দুধারে জঙ্গল আর এবড়ো খেবড়ো পাথর। একটু ভয় লাগছিল, কারণ আমাদের সাথে যে গ্রুপটা ছিল তারা অনেকটা এগিয়ে গেছে। আমরা কিছু কিছু জায়গায় বসেছিলাম, তাই একদম নির্জন জায়গায় তখন আমরা শুধু এই 3-4 জন। তো যাই হোক, বাবার নাম করে চলেই আসলাম। এই যে গেট দেখতে পাচ্ছ, এখান থেকে আরও প্রায় 10 কিলোমিটার। তো ভস্ম মেখে নেওয়া হলো, তারপরে আমরা আবার রওনা দিলাম। এখন যত যাব একদম সোজা, খালি উঁচু। তো যাওয়া পথে একটা দূর মানে বস্তি বা একটা দোকান ছিল, শিবরাত্রিতে তারা দোকান দেয়। সেখানকার লোকাল যারা, তাদের সাথে কথা বললাম। দেখো কি সুন্দর পরিষ্কার জল, আর নিচের মাছগুলো দেখা যাচ্ছে।
এত ফুলঝাড়ু কোথা থেকে নিয়ে আসলেন এই ফুলঝাড়ু? পাহাড়ে লেপচাখা। আচ্ছা, দেখতে পাচ্ছ এই পাহাড়ি যারা আছে তারা কত পরিশ্রমী। এই পাহাড়ি দাদাটার সাথে কথা শুনে জানতে পারলাম সেই অনেক দূরে, মানে পাহাড়ের আরও অনেক উঁচায় লেপচাখা, সেখান থেকে এই ফুলঝাড়ুগুলো নিয়ে এসে তারা বাড়িতে বানিয়ে বিক্রি করে। তো এই যে খাড়া দিয়ে সিঁড়িটা দেখছো, সেই সিঁড়িটা হচ্ছে গাছের ডাল দিয়ে তৈরি। তো আস্তে আস্তে করে উঠছি, কারণ একটু অসতর্কতা, একটু অসাবধানতা জীবনে রিস্ক হয়ে যেতে পারে। এই কারণে খুব সাবধানে আস্তে আস্তে উঠছি, আর তোমাদেরকে দেখাবো বলেই সাবধানভাবে আমি সব ভিডিওগুলো তুলে নিয়ে এসেছি। তো যাই হোক, অনেকে বসে বসে নামছে দেখতে পাচ্ছ। যারা এখনও জয়ন্তী আসোনি তাদের জন্য বলবো, আসো। সত্যি আলিপুরদুয়ারের ডুয়ার্স রানী জয়ন্তী তোমাদের মনোমুগ্ধ করে তুলবে। এই যে সিঁড়িটা দেখছো, এরকম 2-3টা সিঁড়ি আছে। কিছু দূর ওঠার পরে নিঃশ্বাসটা মনে হয় কমে আসে, তখন মুখ দিয়ে মানে নিঃশ্বাস নিতে হবে। এই যে সিঁড়িটা দেখছো একদম খাড়া, অনেক উঁচু, আমরা অনেকটা উঁচুতে চলে আসছি, যেখান থেকে নিচের দিকে তাকালে প্রায় মানে গা ছমছম করে, ভয়ই লাগে। তো আস্তে 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 ওঠা হচ্ছে, আমার ভাই উঠছে দেখতে পাচ্ছ আস্তে করে। আর এতটাই শর্ট সিঁড়ির যে স্টেপগুলো, যে একটা পা রাখা যায় না পুরো। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো অর্ধেক পা বাইরে থাকে, সেই কারণে পা পাতালি করে মানে সাইড করে উঠতে হয়। তো ওঠার পরে কিছুক্ষণ এখানে স্টে করলাম। এবার জাইম্বুর কাছে শুনে নিব জাইম্বুর কেমন লাগলো। আপনি কোথা থেকে এসেছেন? আমি ফালাকাটা থেকে। ফালাকাটা। এই জয়ন্তী অনেক তো শুনেছেন যে এরকম বাবা মহাকালের ধাম আছে, এবার আপনি আসলেন। তা এই যে প্রথম অভিজ্ঞতা পাহাড়ে উঠে এই বাবা গন্তব্যে বাবার পুজো দিবেন, আপনার কেমন লাগছে? আনন্দ লাগছে, ভালো লাগছে। এমনি এখানে স্নান করেছেন পাহাড়ি নদীতে? হ্যাঁ। কিরকম জল, কিরকম? জলটা একটু হালকা ঠান্ডা। আচ্ছা, এমনি কোনো রকম অসুবিধা হয়নি আসতে? না। আপনারা কি গাড়ি রিজার্ভ করে এসেছেন, নাকি আপনারা গাড়ি যে সরকারি পরিষেবা গাড়ি সেটাতে এসেছেন? পায়দালে। পায়দালে? ফালাকাটা থেকে আপনি পায়দালে চলে আসছেন? ফালাকাটা থেকে আলিপুর আসলাম গাড়িতে। আচ্ছা আচ্ছা। তারপর আলিপুর থেকে আসলাম জয়ন্তী বস্তি। জয়ন্তী বস্তিতে পর্যন্ত আসলাম গাড়িতে। আচ্ছা, তারপরে আপনারা পায়ে হেঁটে এই বাবার উদ্দেশ্যে যাচ্ছেন। তো আমি বলবো অন্যান্য দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে বলে দেন, যে অন্যান্য দর্শকরাও আসতে পারবে, কি কোনো অসুবিধা হবে কি, কিছু বলার থাকলে বলে দেন। কেন আসতে পারবে না? বাবা টানে যাকে খেয়ে আসতে পারবে। আচ্ছা, দর্শক শুনলেন, বাবার যদি ইচ্ছা থাকে অবশ্যই দুর্গম পথ পার করেও যাওয়া যাবে। তো ভালো লাগলো দাদার সাথে কথা বলে। আবার চলতে শুরু করলাম সেই ধাপ বাইবে পাহাড়ের কাটা সিঁড়ি। কিছু দূর গিয়ে আবার বসলাম, কারণ ওঠা যাচ্ছিল না। আমার যে ভাই, সে তো প্রায় অবস্থা খারাপ, কারণ জলের বোতল দাদার কাছে ছিল। দাদা অনেকটাই আগেই ছিল। তো এখানে একটা ঝর্ণার জলে একটু হাত মুখ ভিজিয়ে কিছুক্ষণ বিশ্রাম করার পর দাদা ডাকছিল যে আরও দূরে আছে, ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে। তখন ভাইকে বললাম, ভাই এবার সাহস নিয়ে একটু একটু আস্তে আস্তে উঠছে, দেখতে পাচ্ছ তোমরা। তবে যাই হোক, মনে জোর ছিল, কারণ চট করে এতটা হাঁটা, এতটা উঁচু পাহাড়ের মধ্যে সবসময় হয় না বলেই কারো কারো শরীরে একটু অসুবিধা হয়ে যায়। তবে বাবার ইচ্ছা থাকলে, সত্যি বলছি, বাবার যদি ইচ্ছা থাকে কোনো অসুবিধা না। ও জিরাচ্ছে একটু একটু করে, আমি বলছি, সাহস দিচ্ছি, চলে আয় চলে আয়। এবার লোহার সিঁড়ি, এই সিঁড়ি দেখা মানেই আমরা চলে এসেছি বলা যায়। এই সিঁড়ি দিয়েই একটু কাছে উঠলেই একটা ডান দিকে বৌদ্ধ মন্দিরটা তোমাদের দেখাবো, খুব সুন্দর। বন্ধ ছিল সেই কারণে যেতে পারিনি। এই যে মন্দিরটা, এই মন্দিরের বাঁ পাশেই আমাদের। এবার আমরা বাঁ পাশের যে পাহাড়, সেই পাহাড়ের গুহায় ভিতরে ঢুকবো। মন্দিরের ভিতরটা অনেকটাই অন্ধকার। তো দাদা আগে গেছিল, সেই কারণে ও তাড়াতাড়ি করে উঠলো, উঠে ওখানে কিছুক্ষণ বসলো আমাদের জন্য। দেখো পুরোটা ভিতরটাই অন্ধকার। তো ভাই তো একদম ক্লান্ত, আমি বললাম চলেই আসছি।
এই যে পাহাড়ে বড় বড় পাথরগুলো, উপর থেকে এত জল কোথা থেকে আসছে, একদম সব ভেজা, পাথরগুলো পুরো পিচ্ছিলা ছিল। তো সেই কারণে খুব রিস্কি। এক এক করে আমরা আস্তে আস্তে উঠলাম। তারপরে দাদাকে বললাম চল এবার ভিতরের দিকে যাওয়া যাক। আমাদের জাইম্বু ভাই ঘন্টা বাজালো, তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার সিনটা সত্যি একদম অন্যরকম। বাবার দরবারে আসলাম, সাধু বাবাজির কাছ থেকে অনেক কাহিনী শুনলাম, পূজা দিলাম। পূজা দেওয়ার পরে কিছুটা অনুমতি নিয়েই ভিডিও করছি। তো ভালোই লাগলো। এখানে সমস্ত দেবদেবীর যে অলৌকিক এখানে লীলা সব এখানে দেখাচ্ছে। কোথায় শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি, কোথায় গণেশজির প্রতিচ্ছবি, কোথায় দুর্গার প্রতিচ্ছবি, সব সুন্দরভাবে আমাদের বোঝাচ্ছে। খুব ভালো লাগলো। আর এখানে এসে মনটা এত শান্ত হয়ে গেল, এখানে এসে মনটা এতই শান্ত হয়ে গেল যে আমরা যে দৈনন্দিন কাজে ব্যস্ত থাকি সব কিছু ভুলে গেছি এরকম মনে হচ্ছে। সত্যি বাবার কৃপা না থাকলে হয়তো এখানে আসা যায় না, এই কথাটা সত্যি। কারণ এতই কাছে আমরা আলিপুরদুয়ারে থেকেও আমরা 10 বছর পর এখানে আসলাম। আমি 10 বছর আগে এসেছিলাম, তো এখন আমার আসার পরে মনে হলো যে সত্যি আমরা অনেকটাই পিছিয়ে ছিলাম, কারণ আমাদের বাবার ডাকেনি, তো তার ডাক ছাড়া আমরা আসতে পারি না। তো এখানে আসার পরে দেখলাম অনেক কিছুই খুব সুন্দরভাবে পরিস্থাপন করছে, সব সিঁড়ি, তারপরে রোপ, অনেক কিছু ব্যবস্থা করেছে। তো ভালো লাগলো। আমি মানে করজোরে নিবেদন করছি, যারা আপনারা জয়ন্তী বাবা মহাকাল ধামে আসতে চান আপনারা আসুন, খুব ভালো লাগবে পুজো দিয়ে, এবং আপনাদের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। বাবার কাছে আপনি সঠিক মনের থেকে ডাকবেন, আশা করি আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। নমস্কার। আসলাম, আসার পরে এখানে যে ছোট ছোট টেন্ট, সেই টেন্টগুলোতে যেই ভাবিরা এখানে দোকান দিয়ে রাখছে তাদের কাছ থেকে আমরা অর্ডার দিলাম 4 বাটি তোপ্পা। কত সুন্দর তোপ্পা করে দিচ্ছে দেখো, এখানে স্যুপ আছে। আর আমরা এখান থেকে এই তোপ্পা খেয়ে কিছুক্ষণ পরে আমরা আবার রওনা দিব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের বলেছিলাম যাওয়া পথে কি দেখেছি, দেখো বক্সা ফরেস্টের যে হরিণ, সেই হরিণ, 2টো হরিণ ছিল, একটা এদিকে আর একটা আমার ডান পাশে। তো এই প্রথম আমি এই বক্সা ফরেস্টের হরিণ দেখলাম। এটাকে হাতি দেখেছি, ময়ূর দেখেছি, কিন্তু হরিণ দেখিনি, এই প্রথম দেখলাম। তো কেমন লাগছে তোমাদের? যারা এখনও জয়ন্তী বা বক্সায় আসনি তারা অবশ্যই আসবে, দেখতে পারবে নানান রকম জীবজন্তু। তো চলো, ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে, পাশে থাকবে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।